করবো। আমার নবী নিচে হাত বাড়াইলেন, চাচারে উপরে উঠাবেন, আবু জাহেল নিচের থেকে উপরে হাত বাড়াইবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আজকে যেন আর বাকি লেখা না থাকে, আজকে বাকি নগদ বানাইয়া দাও। কিতাবে আসছে, নবী হাত দিলে নিচের দিকে, উপরের দিকে হাত বাড়াইলেন আবু জাহেল 70 গজ নিচের হাত, সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে হাত লাইগা যায়। আমার নবী একটানে উপরে উঠাইয়া বলতেছেন, চাচা গো, তুমি না বলেছো উপরে উইটা কালিমা পরে আমার পক্ষে আসবা, চাচা এবার কালিমাটা পড়ো। আবু জাহেল জামার বালু যাইরা ফালাইয়ার কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। নাউজুবিল্লাহ কন। আমার নবী বলে জাদুগির। আবু জাহিল্লা কই, হ্যাঁ রে ফাইলে কি কন, হ্যাঁ রে ফাইলে কি আপনারা খাওয়াইবেন না দাওয়াইবেন, উড়াইবেন না মুড়াইবেন? বাপের বেড়া হইলে আসা তুই একদিন চট্টগ্রাম ফুটন্ত গোলাপ যুব সংঘের সামনে আয়, বেড়া হইলে একদিন। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা দিতেন আমার নবীকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, এই নবীর কথা মাইনা যা করবা এটা হবে জান্নাতি। মানতেন আবু বকর, বলুন কে মানতেন? আর মানতেন না কে? আবু জাহেল। ওই যে আবু জাহেল যুবকদেরকে নিয়ে ঘেরাও করেছে, আমার নবীরে মাইরে লাইব, আর বাঁচাইব কে? আল্লাহ। এবার নিজেরা মারামারি লাগছে। কি যে মারামারিও, মারতে মারতে একজন আরেকজনকে কুবাইয়া বিছাইয়া লাইতেছে, মাইরা ফাইট গড়াগড়ি, কই মাইরা লাইছি রে, মাইরা লাইছি। গলার আওয়াজে কই, কারে মারছস? কই নবীরে মারছি। কই আমি কি তোর বাতিজা লাগি? আরে কই কি, চোখ খুললে দেখে হেরা হেরাই আমার নবী গেছে। গভীর রাত্র একা একা নবীজি যাইয়া আবু বকরের ঘরের দরজার সামনে, আবু বকর একবারে কাছাকাছি বাড়ি, নিজের চোখে দেখে আসছি, আল্লাহ দেখাইছে। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে চুপচাপ আবু বকর সন্তানের দিকে তাকায় না, বিবির দিকেও তাকায় না। আমার নবী আইসা পড়ছে, চুপচাপ দরজা খুলে না, আওয়াজ শুনলে বাচ্চা বিবির ঘুম ভেঙে যাবে। আমার নবীর সঙ্গী হবো, কারো কাছে বলবো না। আজকে কারা গো ঘরের দরজা বন্ধ করে মাহফিলে বসে আছে? আমার মন বলে, যারা নবীর প্রেমে একটু কোন সময় দিয়েছেন কষ্ট করে, আবু বকরের সাথে মিলা যাবে গো। আবু বকর বিবির কাছে কয় না, বাচ্চার কাছে কয় না। কিতাবে আসছে আবু বকর দরজাও খোলে না, আওয়াজ হবে বিদায়। আস্তে আস্তে ওই বাহির সাইটের একটা জানালা চুপ করে খুললেন, জানালা খুইলা বাহির হইয়া নবীর সামনে যাইয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, চলুন কি করতে হবে? আবু বকর বললেন, আমি নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি গো, আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে।